ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব বিএড এর প্র্যাকটিকাম নিয়ে সেকেন্ড সেমিস্টারের কোর্স 1.2.8A এর পলিসি অ্যানালাইসিস ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2000 এবং 2005 এর। তো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে অন্যান্য যে প্র্যাকটিকামগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে থাকছে টাইটেলটার নাম প্র্যাকটিকামের পলিসি অ্যানালাইসিস ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCF 2000 এবং 2005। এরপরে থাকছে সূচিপত্রের প্রথমে থাকছে ভূমিকা, তারপরে পরিকল্পনা প্রণালী, NCF 2005 অধ্যায় থেকে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত, পাঠ্যক্রম প্রসঙ্গে কমিশনের মতামত, কমিশনের সুপারিশ, সমাজবিজ্ঞান সংক্রান্ত সুপারিশ আর হচ্ছে মন্তব্য। তো সূচিপত্র অনুযায়ী এবার লেখা শুরু করতে হবে। প্রথমে থাকছে ভূমিকা। আমাদের এই প্র্যাকটিকামের ভূমিকা সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। শিক্ষার উদ্দেশ্যকে সামনে রেখে পারস্পরিক সম্পর্কযুক্ত কয়েকটি দিক বারবার বিশ্লেষিত হয়। সেগুলি হলো শিক্ষার লক্ষ্য, শিশুর সামাজিক পারিবারিক সম্পর্ক, বৃহত্তর ক্ষেত্রে শিক্ষার প্রকৃতি, মানব কল্যাণে শিক্ষার ভূমিকা আর মানবিকতাবোধে জাগিয়ে তোলা শিক্ষা। এরপরে পরিকল্পনা প্রণালী বা এটাকে আমরা গাইডলাইনও বলতে পারি। যে কোনো কাজের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ এবং পদ্ধতি নির্ধারণ খুবই প্রয়োজন। তো সময়ের সঙ্গে সঙ্গতি রেখে আজও যা প্রাসঙ্গিক তার মধ্যে রয়েছে বিদ্যালয়ের বাইরের জীবনের সঙ্গে শিক্ষার যোগ সাধন, এরকম আরও কিছু পয়েন্টস রয়েছে। আচ্ছা, তো এবার NCF 2005-এর যে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত সেটা তুলে ধরা হবে। তো NCF-এর যে গুণগত মান, সেই গুণগত মানের জন্য যে দিকগুলি রয়েছে তা বিশেষ তাৎপর্যপূর্ণ। সেগুলি হলো যোগ্যতা সম্পন্ন এবং শিক্ষকতা পেশাকে যারা ভালোবাসে সেই ধরনের ব্যক্তিকে এই পেশায় নিযুক্ত করা। গুণগত মানের আরও একটি দিক হলো শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতাকে মাঝে মাঝে পরীক্ষা করা। এরপরে আসছে চ্যাপ্টার 1 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এর প্রয়োজনীয়তা উল্লেখ করতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষাচিত্রকে তুলে ধরেছে। তো বিদ্যালয়ের পাঠ্যক্রম পুনর্গঠনের দিকে নজর রেখে 2005 খ্রিস্টাব্দে এর যে ত্রুটিগুলি রয়েছে সেগুলো উল্লেখ করা হয়েছে। অনমনীয় এবং পরিবর্তনে বাধা, শিক্ষাকে একটি বিচ্ছিন্ন প্রক্রিয়া বলে মনে করা হয়। আচ্ছা, এরপরে পাঠ্যক্রমের সামাজিক তাৎপর্য, নতুন শিক্ষার পাঠ্যক্রমের লক্ষ্য। এরপরে রয়েছে চ্যাপ্টার 2 NCF 2005-এর দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে শিশুকে একজন স্বাভাবিক শিক্ষার্থী হিসেবে বিবেচনা করতে, পাশাপাশি বিদ্যালয় এবং বিদ্যালয়ের বাইরেও শিশুর সক্রিয়তাকে জ্ঞান হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তো এই অধ্যায়ের নিম্নলিখিত বিষয়গুলি হলো পাঠ্যক্রমের প্রাণকেন্দ্র হলো শিখন, বিকাশ এবং শিখন, জ্ঞান নির্মাণের জন্য শিখন অভিজ্ঞতা সমূহ বিন্যাস করা। এরপরে আমরা আসছি চ্যাপ্টার 3-তে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এর তৃতীয় অধ্যায় পাঠ্য বিষয়ে। এখানে টোটাল 8টা ভাগের কথা বলা হয়েছে। 8টা ভাগ কী কী? ভাষা, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, শিল্প শিক্ষা, স্বাস্থ্য শারীরিক শিক্ষা, কাজ এবং শিক্ষা, শান্তির জন্য শিক্ষা। তো এগুলো এখানে ডিটেলসে তুলে ধরা হয়েছে। এরপরে চলে আসছে চ্যাপ্টার 4 চ্যাপ্টার 4-এর পর চ্যাপ্টার 5। এই অধ্যায়টি আলোচিত হয়েছে পাঠ্যক্রমের সংস্কার সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ চ্যাপ্টার 5-এ মেনলি থাকছে পাঠ্যক্রমকে সংস্কার যে সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে। প্রচলিত পাঠ্যক্রমের ধারাবাহিক সংস্কারের প্রধান ক্ষেত্রগুলি হলো, সেই ক্ষেত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপর পাঠ্যক্রম প্রসঙ্গে কমিশনের মতামত। কমিশনের যে সুপারিশগুলি রয়েছে সেই সুপারিশগুলি হলো সাধারণ শিক্ষা, নমনীয় পাঠ্যক্রম, তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার গুরুত্ব, তারপরে মাধ্যমিক শিক্ষার চর্চার বিষয়, উচ্চ মাধ্যমিক শিক্ষার চর্চার বিষয়। এরপরের সূচিপত্র ছিল সমাজবিজ্ঞান সংক্রান্ত সুপারিশ। তো সমাজবিজ্ঞান সংক্রান্ত যে সুপারিশটা রয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে।
এরপরে প্রস্তাবিত জ্ঞান তত্ত্বের গঠন কাঠামো, এরপরে রয়েছে পাঠ্যক্রমের পরিকল্পনা, উচ্চ মাধ্যমিকের স্তর, এরপরে রয়েছে মন্তব্য। এই গোটা প্র্যাকটিকামটি করে যে নিজের যে মতামত এখানে সে মন্তব্য করা হয়েছে। এরপরে রয়েছে তথ্যসূত্র, অর্থাৎ এই প্র্যাকটিকামটি করতে যে সমস্ত বইয়ের হেল্প নেওয়া হয়েছে সেই তথ্যসূত্র এখানে তুলে ধরা হয়েছে। তোমরা চাইলে আরও 2-1টি বইয়ের নাম এখানে তুলে ধরতে পারো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে।